হ্যালো সবাইকে, গুড মর্নিং। চলো আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই শীতের আমাদের প্রথম গাজরের হালুয়া। দেখো এখানে ফার্স্টে আমি দুধটাকে গরম করে রেখেছি। আগে তোমাদেরকে উপকরণগুলো দেখাই। এটা হচ্ছে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম এবং এরপরে আমি এর সাথে ওই আলমন্ড, কাজু, কিশমিশ এগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর আমি কড়ার মধ্যে ঘি দেব। অ্যাকচুয়ালি ঘিয়ের মধ্যেই আমি কাজু, আলমন্ড, কিশমিশ এগুলোকে ভাজবো, হালকা হালকা ভেজে নেবো, ঘি ভাজা করে নেবো। এবার দেখো কড়ার মধ্যে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলে না জিনিসটা খেতেই ভালো লাগে। মেন কথা হচ্ছে সেটা, ঘিয়ের গন্ধও পাওয়া যায়। এরপর আমি এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে ওই একই ঘিয়ের মধ্যেই গাজরগুলোকে দিয়ে দেবো। হালকা নুন দিলাম, নুন অ্যাড করলাম, একটু সিদ্ধও হবে। গাজরগুলোকে আমাকে একটু ধৈর্য ধরে এখানে কিছুক্ষণ ধরে ভাজতে হবে অ্যাকচুয়ালি ঘিয়ে, নাহলে কাঁচা গাজরের যে গন্ধটা থাকে না, কাঁচা কাঁচা থাকলে খুব বাজে খেতে লাগে, সেটা একদম টেস্ট হয় না। এই যে কিছুক্ষণ পর চাপা দিয়ে ভাজছিলাম, তো এটা চাপাটা খোলার পর মানে ঢাকনাটা খোলার পর এরকম হয়েছে কিছুটা। দেখো এবার গাজরটা নিজের কালার নিয়ে নেবে। এই যে মোটামুটি এখানে সিদ্ধ কিছুটা হয়ে গেছে, মানে ধরো 80% আমি এখানে সিদ্ধ মতো করিয়ে নিয়েছি। এবার আমি দুধ অ্যাড করব। আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এখানে আমি অ্যাড করব আস্তে আস্তে, যতটা যার যেরকম পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমাকে এখানে অ্যাড করতে হবে। আমার মনে হলো এখানে আর একটু দুধ লাগবে, তাই জন্য আমি এখানে অ্যাড করলাম, বাকি দুধটাও দিয়ে দিলাম অ্যাকচুয়ালি। এবার দুধের সাথে ভালোভাবে গাজরটাকে নাড়াচাড়া করে নেব। দেখো ঠিক টেক্সচারটা না এরকম টাইপের হবে। তাহলে এবার বাকি যে 20% সিদ্ধ হওয়ার আছে গাজরটা, তো সেটা হয়ে যাবে। তাহলে আমি সিদ্ধটা হবে বলে আরেকটু দুধ অ্যাড করেছিলাম অ্যাকচুয়ালি পরে। এটা চাপা দিয়ে সিদ্ধ করছিলাম আর কি, মানে দুধটা ফুটছিল গাজরের মধ্যেই। গাজর দেওয়ার পর এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। চিনি বাতাসা যে যেমন খাবে অ্যাড করতে পারে, বাট অ্যাকচুয়ালি চিনিতেই বেশি টেস্ট হয়। তো আমি এখানে চিনি অ্যাড করেছি পরিমাণ মতন। এই চিনিটা যতক্ষণ গলবে তাতে জিনিসটা আরেকটু বাড়বে, মানে আরেকটু পাতলা হয়ে যাবে। তো সেই হিসেবে আমি চিনিটা অ্যাড করে চাপা রেখে দিয়ে আরও কিছুটা করে নিয়েছি, কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে এলাচের গুঁড়ো অ্যাড করছি যাতে স্মেলটা ভালো আসে। এলাচের গুঁড়ো অ্যাড করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমি আরেকবার নাড়িয়ে দেবো। এরপর আমি এখানে অ্যাড করব খোয়া ক্ষীর। অনেকে খোয়া ক্ষীর দেয় না, বাট আমি খোয়া ক্ষীরটা অ্যাড করলাম, খুব অ্যাকচুয়ালি খুব টেস্ট হয়। আর তারপরে আগে থেকে ভেজে রাখা সব ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, আলমন্ডগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম।
এই যে এটা হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো টেক্সচারটা এরকম হবে মোটামুটি। খুব টাইটও না, খুব ঢিলাও না, জাস্ট টেক্সচারটা এরকম হবে। ব্যাস আমাদের গাজরের হালুয়া রেডি। তোমরা দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাও। আর তোমরা কে কে ট্রাই করলে সেটাও আমাকে জানিও। বাই।